This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা ভোটের মুখে আরও কড়া কমিশন। ডিজির পর এবার রাজ্যের 4 জেলা শাসককে বদলি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমের জেলা শাসককে বদলির নোটিশ কমিশনের। অর্থাৎ ভোটে এই মুহূর্তে অত্যন্ত কড়া কমিশন আর কি ভাবছে, পরিকল্পনা কি রয়েছে, কিছু কি জানতে পারছি আমরা। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আমরা নির্বাচনের বিজ্ঞপ্তির আগে বা নির্বাচন ঘোষণার আগে দেখেছি যে পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গিয়েছেন এবং তারা রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে ডিজি, চিফ সেক্রেটারি প্রত্যেকে তলব করা হয়েছিল। সেখানে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট কি গাইডলাইন তার রাজ্যের আধিকারিকদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। রাজ্যের ডিজিকে যেদিন অপসারণ করা হলো সেই দিনই আমরা জানিয়েছিলাম যে আজকের দিনটা শুরু মাত্র, এর পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের প্রত্যেকটা স্তরে এই পদক্ষেপ নেওয়া হবে। তবে ডিজির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। আজকের যে অপসারণের নির্দেশ বা ট্রান্সফারের নির্দেশ, এটা কিন্তু টেকনিক্যাল নির্দেশ। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যারা আইএএস ক্যাডার নয়, যারা প্রমোটি, তাদেরকে শীর্ষ পদে রাখা যাবে না এবং সেটা সারা দেশের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। 4টি রাজ্যে এই একই সিদ্ধান্ত বলবৎ হয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত আধিকারিকদের রাজনৈতিক যোগ রয়েছে বা তাদের পরিবারের কেউ সরাসরিভাবে রাজনীতিতে রয়েছেন বা তিনি প্রার্থী হয়েছেন, তাদেরকেও পদে রাখা হচ্ছে না, যেমন পাঞ্জাব এবং আসামের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ হয়েছে। বুঝতে পারলাম জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ তোমাকে। আর এ নিয়ে শাসক এবং বিরোধী দুপক্ষেরই রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শোনাবো। আমরা চাই বাংলার মানুষ যাকে খুশি ভোট দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি সরকারের সাথে যোগসাজশ করে প্রশাসনিক দায়িত্বটা না করে সে যদি সরকারের পক্ষে কাজ করে, তাহলে সেটা বরদাস্ত করা হবে না। যে কারণে রাজীব কুমারকেও সরানো হয়েছে এবং যারা যারা এই ধরনের কাজ করবে বা কাজ করে এসেছে তাদেরকে সরানো হবে। আমরা স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে কাকে সরাবে না সরাবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, চাহিদা, আবেদন, তাহলে এই মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে। মানুষের ভোট তার নিজের ইচ্ছা অনুযায়ী সে প্রদান করবে, এইটুকু নিশ্চিত করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক। মানুষ নির্বিঘ্নে ভোট দিক, এর ব্যবস্থা করুক। যে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যাদের নামগুলো আছে তাদের এখনও পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম অ্যারেস্টও করা হচ্ছে না কেন, এ প্রসঙ্গ থেকে যাচ্ছে। যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে, মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে, তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও জানতে ইচ্ছা করছে নির্বাচন কমিশনের কাছে। এতই যদি কনফিডেন্ট, তো এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে? বারে বারে বদলি যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না, কিন্তু এই সব কাজগুলোই বুঝিয়ে দেয় যে আসলে বেঙ্গল হচ্ছে একটা টার্গেট, এখান থেকে সরিয়ে দাও, অফিসার সরিয়ে দাও। তো আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন নিশ্চয়ই ভেবে দেখবেন, টার্গেট করে কোনো কিছু করা যাবে না বাংলায়।